কেমন থাকবে আগামীকালকের আবহাওয়া এবং আগামী দিনগুলোর আবহাওয়া এই বিষয়ে যারা জানতে চান তাদের জন্য মূলত এই ভিডিও। আমাদের চ্যানেলে আমরা প্রত্যেক দিনই আপনাদের জানাবো যে কেমন থাকবে আবহাওয়া এবং আগামী অর্থাৎ অগ্রিমেই আপনাদের তথ্যটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যদিও বা আমরা স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি তথ্যটা আপনাদের দেওয়ার চেষ্টা করি, অনেক সময় ভুল তথ্য ভুল হতেই পারে। সো আজকে হচ্ছে আমরা যদি ডেটটা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে 24 তারিখ। তবে আগামীকালকের এবং আগামী কয়েকদিনের আবহাওয়া আপনাদের দেখাবো। আগামীকালকে হচ্ছে বুধবার এবং আগামীকালকে হচ্ছে বৃহস্পতিবার এবং তারপর হচ্ছে শুক্রবার অর্থাৎ 26 তারিখের আবহাওয়া আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। সো আমরা যদি প্রথমে একটু তাকাই, সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ে। সেটা নিয়ে আসলে সুসংবাদ দেওয়ার মতো এই মুহূর্তে কোনো তথ্য আমার কাছে নেই, কারণ তাপমাত্রা যেই হারে বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধি পাওয়াটা আরও বাড়বে। অর্থাৎ তাপমাত্রা কমার তো কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ আরও তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। তো কালকের দিনে যদি আমরা বলি, তাহলে সর্বোচ্চ তাপমাত্রা যেহেতু আমরা দেখতে পাই আর সাধারণত ঠিক দুপুর নাগাদ, দুপুর 2টা থেকে 3টার মধ্যে হয়ে থাকে, এই সময় সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাবে বেশ কিছু এলাকাতে, আবার একটু কম তাপমাত্রা দেখা যাবে আবার কিছু কিছু এলাকাতে। বিস্তারিত সকল কিছু নিয়ে আপনাদের দেখাবো। সো আমরা যদি প্রথমে একটু তাকাই, আসলে যে যে এলাকাগুলোতে বেশি তাপমাত্রা থাকবে সেগুলো আমরা প্রথমে বলছি। সো সাতক্ষীরা দেখতে পাচ্ছেন আপনারা, খুলনা সাতক্ষীরা রয়েছে, সাতক্ষীরাতে 41 ডিগ্রি সেলসিয়াস, তারপর খুলনাতে রয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস, যশোরে রয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। এরপর যদি দেখতে পান তাহলে দেখতে পাবেন পাবনাতে 42 ডিগ্রি সেলসিয়াস থাকবে আগামীকালকের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ঠিক 2টা নাগাদ, দুপুর 2টা নাগাদ। এবং ফরিদপুরে থাকছে 41 ডিগ্রি সেলসিয়াস, এখানে শাহজাদপুর এখানে থাকছে 41 ডিগ্রি সেলসিয়াস, এখানে নাগরপুর রয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইলে 40 ডিগ্রি সেলসিয়াস, টঙ্গীতে থাকছে 40 ডিগ্রি সেলসিয়াস, নরসিংদীতে 39 ডিগ্রি সেলসিয়াস, এখানে ঢাকা রয়েছে, ঢাকাতে 39 ডিগ্রি সেলসিয়াস। তবে আপনাদের বলে রাখছি, সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু দেশে এবার রেকর্ড করা হচ্ছে বারবারই কিন্তু রাজশাহীর আশপাশে এবং একই সাথে কিন্তু সাতক্ষীরাতে। সো বুঝতে পারছেন, অর্থাৎ রাজশাহী এবং খুলনা এই দুই বিভাগে আসলে তাপমাত্রার প্রভাবটা মাত্রা অতিরিক্ত। আর এমনিতেও আপনারা জানেন যে এ, অর্থাৎ পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গে কিন্তু প্রচণ্ড গরম এবং বাংলাদেশে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস আর তাপমাত্রা থাকবে, এবং পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাবেন 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা। এটা কিন্তু আসলে ভয়ঙ্কর একটি বিষয়, কারণ মাত্র বছরের শুরুতেই যদি এমন অবস্থা হয় তাহলে পরবর্তীতে কী হবে। সো সবাই অবশ্যই সাবধানে থাকবেন। সো আমরা ছিলাম, এরপরে দেখাচ্ছিলাম আপনাদের ফরিদপুরে থাকবে 41 ডিগ্রি সেলসিয়াস, পাবনাতে থাকবে 42 ডিগ্রি সেলসিয়াস, শাহজাদপুরে 41 ডিগ্রি সেলসিয়াস, নগরপুরে 40 ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইলে থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জে লক্ষ্য করা যাবে 41 ডিগ্রি সেলসিয়াস। এরপর যদি আপনাদের দেখায়, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 42 ডিগ্রি পেয়েছি, এবং সেটা হচ্ছে প্রায় আশপাশের এলাকাগুলোতে আমরা পেয়েছি। তবে আপনারা যখনই রাজশাহীতে আসবেন তখনই দেখতে পাবেন যে রাজশাহীতে 43 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা আগামীকালকে রেকর্ড করা হবে 43 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিন্তু রাজশাহীতে, একই সাথে রাজশাহী নবাবগঞ্জ, নওগাঁতেও থাকবে হালকা 43 ডিগ্রির ছোঁয়া। বগুড়াতে থাকছে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তারপর যদি আপনার দেখেন, ময়মনসিংহে থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস, শেরপুরে থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস। তারপর আমরা একটু চলে যাব রংপুর বিভাগে, রংপুরে দেখতে পাবেন রংপুরে 40 ডিগ্রি সেলসিয়াস, মোটামুটি গড় তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। তবে রংপুরের বেশ কিছু এলাকাতে একটু কম তাপমাত্রা থাকবে, যেমনকি আমরা এখানে দেখতে পাচ্ছেন। এখানে পঞ্চগড় রয়েছে, পঞ্চগড়ে 36 ডিগ্রি সেলসিয়াস, ডালুরঘাটে 36 ডিগ্রি সেলসিয়াস, অটোয়ারি এখানে হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস, তারপরে এখানে রুহিয়া এর 36, তারপর হচ্ছে বোদা, এই এলাকাগুলোতে মোটামুটি 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের একটু কম তাপমাত্রা থাকবে। তবে এছাড়া বাকি রংপুর, দিনাজপুর, সাদিপুর প্রত্যেকটা এলাকাতেই 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। সো এতক্ষণ ধরে আপনাদের দেখালাম মোটামুটি যে এলাকাগুলোতে একটু বেশি তাপমাত্রা থাকবে সেগুলোর কথা। এবার আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আসলে কোন কোন এলাকাতে কম তাপমাত্রা থাকবে। তো আমরা বরিশালের বেশ কিছু এলাকা দেখতে পাচ্ছি একটু কম তাপমাত্রা রয়েছে, যেমন কি আমরা দেখতে পাবেন এখানে বরিশালের ভোলাতে 35 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। তারপরে হচ্ছে দৌলত দৌলতানা এখানে দৌলত খান এখানে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। এরপর এখানে দেখতে পাচ্ছেন বুরহানুদ্দিন, এখানে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশপাশে থাকবে। সো এরপর যদি আপনাদের এখানে আমরা দেখাই বাউফলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 36 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা। এখানে রয়েছে লালমোহন, এখানে 34 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। সো এই এলাকাগুলোতে একটু তাপমাত্রা কম থাকছে দেখতে পাচ্ছেন। এরপর যদি আমরা চট্টগ্রামের দিকে একটু আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 35 থেকে 36 ডিগ্রি, এখানে দেখতে পাচ্ছেন নোয়াখালী, চৌমুহনী, তারপরে হচ্ছে বেগমগঞ্জ, এই এলাকাগুলোতে মোটামুটি 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস আশপাশে তাপমাত্রা থাকবে। তারপর এখানে রয়েছে জাকসিন, তারপর হচ্ছে লক্ষ্মীপুর 35 ডিগ্রি সেলসিয়াস, রায়পুর 35 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে চাটখিল 36 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকছে। সো এবার যদি আমরা একটু চট্টগ্রামের ভেতরের দিকে আসার চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন চট্টগ্রাম আশপাশে এখানে রয়েছে পাটিয়া, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে হচ্ছে লালিরহাট, তারপর হচ্ছে বড়দিঘির পাড়, এরপরে এখানে নন্দীরহাট, বোয়ালখালী, এই এলাকাগুলোতে মোটামুটি
34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। তারপর এখানে হাটহাজারী রয়েছে, তারপর রাউজান থানা রয়েছে। এই এলাকাগুলোতে মোটামুটি 36 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। তবে কক্সবাজার এরিয়ার কথা যদি বলি, সেখানেও আপনার মোটামুটি 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা দেখতে পাবেন। সো এই এলাকাগুলোতে মোটামুটি একটু কম তাপমাত্রায় থাকবে, এমনটা আগেও বলেছিলাম। সো আমরা সরাসরি আবার বলে রাখছি, আমরা সরাসরি কিন্তু আপনাদের স্যাটেলাইটের মাধ্যমে অর্থাৎ বেন্টা স্কাইয়ের সাহায্যে 3D মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়ার আপডেট পেতে হলে। সো এবার আমরা যদি একটু নজর রাখি সিলেটের দিকে, কারণ সিলেটের দিকেও কিন্তু তাপমাত্রাটা একটু কম দেখা যাচ্ছে, সেখানে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকছে। তো সিলেটের যে এলাকায় কেমন থাকবে আমরা যদি বলি, তাহলে দেখতে পাচ্ছেন সিলেটের রায়কান্দি, তারপর হচ্ছে গোলাপগঞ্জ, এরপর এখানে আরও বেশ কিছু এলাকা রয়েছে। তো এখানে বিয়ানীবাজার, এখানে ফেনসুগঞ্জ রয়েছে, তারপর হচ্ছে বালাগঞ্জ। এই এলাকাগুলোতে মোটামুটি স্বাভাবিক তাপমাত্রায় থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে আবহাওয়ার এই মুহূর্তে যে চিত্র থেকে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামীকালকে রাজশাহী এবং নওয়াবগঞ্জ, নওগাঁ, বগুড়া এই এলাকাগুলোতে, পাবনাও থাকছে এর আন্ডারে, এছাড়াও সাতক্ষীরাও রয়েছে। এই এলাকাগুলোতে বিশেষ করে রাজশাহী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হবে 43 ডিগ্রি সেলসিয়াস, এবং সিলেট অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রেকর্ড করা হবে, 31 দশমিক সামথিং রেকর্ড করা হবে সর্বনিম্ন তাপমাত্রা। সো সিলেটে একটু কম তাপমাত্রা থাকবে, এটা এই বিষয়ে মোটামুটি নিশ্চিত, কারণ বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সিলেটের উপর কিন্তু হালকা একটু ঝড়ো অর্থাৎ বৃষ্টির প্রভাবটা কিন্তু সিলেটের উপর সবসময় বেশি থাকে। সো এবার আপনাদের আমরা একটু দেখাতে চলেছি যে আসলে বৃষ্টির এই মুহূর্তে কোনো সম্ভাবনা আছে কিনা। তো বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও তবে হালকা একটু মেঘের আনাগোনা দেখা যাবে বাংলাদেশের বরিশাল অঞ্চলে, বরিশালের লাউখালীর আশপাশে, এবং নোয়াখালী, ফেনী, ফেঞ্চুগঞ্জ, এরপর হচ্ছে লক্ষ্মীপুর এই এলাকাগুলোতে হালকা একটু মেঘাচ্ছন্নতা দেখা দিতে পারে আগামীকালকে ঠিক বিকালের নাগাদ। এছাড়া কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সিলেট অঞ্চলে, যেটা আগেই বলছিলাম, সিলেট অঞ্চলের উপর কিন্তু বৃষ্টির একটু প্রভাব আমরা প্রথম থেকেই লক্ষ্য করে আসি, এবং যার ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের এখানে গোনাইঘাট রয়েছে, জৈন্তাপুর রয়েছে, এই এলাকাগুলোতে কিন্তু আগামীকালকে বৃষ্টির হালকা একটু সম্ভাবনার কথা জারি করা হয়েছে। বিশেষ করে জৈন্তাপুর, এখানে রয়েছে গোপালগঞ্জ রয়েছে, তারপর হচ্ছে বিয়ানীবাজার, এই এলাকাগুলোতেও হালকা একটু বৃষ্টির সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া যদি এখানে দেখতে পান আপনারা, তেমন কোনো আর সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর পশ্চিমবঙ্গের কথা আসলে বলার কিছুই নেই, কারণ পশ্চিমবঙ্গে বৃষ্টির এই মুহূর্তে কোনো সম্ভাবনাই নেই টোটালি, এবং আগামী কয়েকদিনও বৃষ্টি হবে কিনা এ বিষয়ে কোনো সম্ভাবনা নেই। তবে আগামীকালকে দুপুর নাগাদ, সন্ধ্যার পরপর একটু বৃষ্টির সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস, বিশেষ করে বরিশাল অঞ্চলে। আপনারা যদি দেখতে পান তাহলে ঝালকাঠি, তারপর হচ্ছে নলছিটি, তারপর হচ্ছে কাচারিবাড়ি, এরপর হচ্ছে দপদাপিয়া, এখানে আরও বেশ কিছু এলাকা রয়েছে, তার যেমন কি উজিরপুর, তারপর হচ্ছে মুলাদি, এখানে রয়েছে গৌরনদী, এই এলাকাগুলোর আশপাশে। আবার আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী, তারপর লক্ষ্মীপুর, দক্ষিণ, তারপর চাটখিল, এরপর হচ্ছে ফরিদগঞ্জ, হবিগঞ্জ, চাঁদপুর, হাইমচর। সো এই এলাকাগুলোতে আসলে একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে যে আগামীকালকে সন্ধ্যার পরপর একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এমনটা জারি করেছে আবহাওয়া অফিস। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, আবার অনেকে ভাববে না যে ঝড় তুফান আসবে, এমন কিছু না। আসলে এত রোদের মধ্যে এরকম কিছু হলে ভালোই হতো। সো আপনাদের যেটা বলে রাখছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি বাতাস নিয়ে আমরা কথা বলি, তাহলে বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাবেন বেশ কয়েকটি হালকা নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এবং এর ফলে কিন্তু খুব শীঘ্রই এই গরম থেকে হয়তো আমাদের মুক্তি মিলবে ইনশাল্লাহ। আসলে দোয়া করুন যাতে গরমটা একটু কমে। আসলে এই গরমে সাধারণ মানুষের পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ছে। সো সবাই ভালো থাকবেন, এবং ইনশাল্লাহ সবার আগে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো আবহাওয়ার অগ্রিম আপডেটটা।